আরেকজন বলল যে আমি তো শুনেছি সে তার সব সম্পদ তার ভাটার পেছনে নিজের জমিতে লুকিয়ে রেখেছে। এটা শুনে আমার চোখ চকচক করে উঠল। ব্যাস, আর কি ছিল। আমি সন্ধ্যায় কাজ শেষ করে মালিকের কাছে গেলাম। আমাকে জমিতে কাজ করার জন্য রাখুন, ভাটার কাজ আমার দ্বারা হয় না। এটা শুনে সে সাথে সাথে আমাকে সেখানে কাজে রেখে দিল। সে আখ চাষ করেছিল। আমি সেখানে কাজ কম করতাম আর মাটি খুঁড়তে বেশি। আমার শুধু তার সম্পদের লোভ ছিল। একদিন আমি দেখলাম যে ভাটার মালিক এলো এবং এক জায়গায় মাটিতে বসে পড়ল এবং একটা আখ ভেঙে সেটা খেতে লাগলো। পরের দিনও তাই হলো এবং আমি দেখলাম যে সে একই জায়গা থেকে আখ ভেঙে খায়। আমি দাঁড়িয়ে তাকে দেখছিলাম। এমন সময় তার নজর আমার উপর পড়ল। সে আমার দিকে এগোলো এবং আমার কাছে এসে বলল, এই নাও, এই আখটা খাও, এতে তোমার রোগ সেরে যাবে। যেহেতু আমি তাকে মিথ্যে বলেছিলাম, তাই আমি ওই আখটা চুপচাপ নিয়ে খেয়ে ফেললাম। পরের দিনও সে আমাকে আখ দিল। আমার আর সহ্য হলো না। আমার মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই এখানে কোনো বিশেষ ব্যাপার আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জনাব, কি ব্যাপার? আপনি রোজই এই জায়গা থেকে আখ ভেঙে খান? আমার কথা শুনে সে হাসল এবং আমাকে নিজের কাছে বসিয়ে বলল, আমার কথা শোনো, আমি এক ধনী লোক ছিলাম, বা এমন বলো যে আমার সম্পদ জমানোর খুব শখ ছিল। তাই আমি অনেক সোনার মুদ্রা, সোনার ইট এবং অনেক কিছু জমিয়েছিলাম এবং আমি এই সব সম্পদ একটা ঘরে জমা করেছিলাম। তারপর আমি ভাবলাম যে এই সম্পদের নিরাপত্তার জন্য কোনো পাহারাদার থাকা উচিত। তারপর আমার এটাও মনে হলো যে কোনো মানুষই এর পাহারা সততার সাথে দিতে পারবে না। কি করব যাতে মালও নিরাপদ থাকে আর পাহারাও দেওয়া হয়? হঠাৎ আমার ছোটবেলার গুপ্তধনের গল্পের কথা মনে পড়ে গেল। এই ভেবে আমি এক সাপুড়ের সাথে যোগাযোগ করলাম এবং একটা বড় সাপ এনে ওই গুপ্তধনের ওপর বসিয়ে দিলাম। আমি খুব খুশি ছিলাম যে আমার গুপ্তধন নিরাপদ হয়ে গেল। তারপর ধীরে ধীরে দিন কাটতে লাগলো, আর না জানি কেন আমার শ্বাসকষ্টের রোগ হলো এবং তারপর আমার রোগ বাড়তেই থাকলো। আমি আমার মৃত্যু কাছে দেখতে পাচ্ছিলাম এবং আমার নিজের কেউ ছিল না যে আমার দেখাশোনা করবে। একদিন আমাকে এক বুজুর্গ বললেন, বাবা, তুই তোর জানের সাদকা দিয়ে দে, গরিবদের সাহায্য কর এবং নিজের মন থেকে দুনিয়াবি সম্পদের লোভ দূর কর। সম্পদের কি আছে, সেটা তো তুই আবার কামাতে পারবি। আল্লাহ তোর ভালো করবেন। আমার ওই বুজুর্গের কথা খুব ভালো লাগলো এবং আমি বাড়ি ফিরে এলাম। আমি গুপ্তধনের ঘরে গেলাম তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সেও আমাকে রাগের দৃষ্টিতে দেখছিল। আমি কৌশলে সাপটাকে মেরে ফেললাম এবং তাকে গ্রামের গরিব লোকের জমিতে দাফন করে দিলাম এবং আমি আমার সম্পদের 90% গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। কারো সাহায্য করলাম এবং কাউকে সাদকা দিলাম। তারপর একদিন আমি এক কবিরাজের কাছে গেলাম। আমার রোগ অনেক বেড়ে গিয়েছিল। আমি কবিরাজ সাহেবের কাছে গেলাম তো কবিরাজ সাহেব বললেন, তোমার রোগ এখন চিকিৎসার বাইরে চলে গেছে, তুমি খুব বেশি হলে আর 1 মাস বাঁচবে। আমি খুব কষ্ট পেলাম। জীবন কার প্রিয় নয়? আমি নিরাশার মধ্যে হাঁটতে হাঁটতে আসছিলাম। হাঁটতে হাঁটতে আমার